কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ এখানে এসেছেন। আজকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হয়েছে। জাতি সেখানে অংশগ্রহণ করেছেন। নির্বাচনের ফলাফল এখন ঘোষণা হচ্ছে, চলমান আছে। তো এই পরিস্থিতিতে এ পর্যায়ে সম্মানিত সাংবাদিক বন্ধুদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির জনাব মাওলানা মামুনুল হক, এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সহ আমাদের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে মধ্যরাতের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে প্রথমে ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন পরে দেশের মানুষ দুইটা নির্বাচনে একই দিনে অংশগ্রহণ করেছে, একটি গণভোট আর একটা সরকার গঠনের জন্য ভোট। তা আমরা যতদূর জানতে পেরেছি, সংস্কারের জন্য যে গণভোট ছিল সেই গণভোটের পক্ষে হা ভোট বেশি পড়েছে। এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাই। যদিও অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করা হয় নাই, শেষ পর্যন্ত কি হয় সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। আর সরকার গঠনের জন্য যে নির্বাচন হয়েছে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত দুইটা জোটের মাঝেই বলতে হবে। আমরা অংশগ্রহণ করেছি। নির্বাচনের প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন থেকে শুরু করে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা তাদের কার্যক্রম চালিয়েছে। স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে না, কেউ জিতবে কেউ হারবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে। তবে আমাদের কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশনগুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে, যাতে ভবিষ্যতে একই অন্যায়ের বা সীমালঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে। বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা এগুলা কম্পাইল করছি। আমরা আমাদের পরিসরে আবার বসবো। আজকে তো এই পরিসরে আমাদের বিস্তারিত আলোচনার সুযোগ ছিল না, কারণ এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট। কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না।